আমার মেয়ে তো বলছে তোমাকে বাজে লাগছে, তোমাকে বাজে লাগছে, বাট তবুও নিজের একটা ছোট্ট ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হলো। ও হো হো, পাগলা রে, ও পাগলা হ্যালো রে। বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের ব্লগটা খুব ভালো হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, মানে যারা নতুন নতুন ফ্রেন্ড আমার ফ্যামিলিতে এসছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। কি করছো তুমি? কি করছো? টেকনিকে প্লেট থেকে আঠা ইয়ে করছি। এই আঠাটা তুলতে গিয়ে মাথা খারাপ করে দেয়। এটা তো সবাই জানে, ভিজিয়ে রাখলে ওঠে না। শোনো শোনো শোনো, এই পাগলার কথা। আমার সাথে বিয়ে হয়েছে একটা পাগলার কথা। দেখো বলেছিলাম আনতে বাসন মাজা সাবান, নিয়ে এসছে কাপড় কাচা সাবান। ও হো হো, পাগলা রে, ও পাগলা রে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে ব্রাউন রাইস আর এই যে বেগুন পোড়া, খুব সুন্দর হেলদি। যেহেতু একটু ডায়েটে আছি সেই জন্য আলু সিদ্ধ না, বেগুন পোড়া। তো দেখতেই পেলে সকালের আমাদের কীর্তিকলাপগুলো কী কী করছিলাম। তো ফার্স্টে যেটা ছিল, থালা থেকে আঠা তুলছিলাম বলতে, মেলা গেছিলাম, তোমরা তো জানো, মেলা থেকেই ঠাকুরের কিছু বাসনগুলো নিয়ে এসেছিলাম। তো সেই বাসন টাসনগুলোতেই আর ওই প্লেটগুলোও এনেছিলাম, সেগুলো থেকেই ওই স্টিকারটা তুলছি, খুব ভালোভাবে উঠে যায় ওইভাবে। তারপরে তোমাদের দাদাভাইকে দেখলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাসন মাজার সাবান নিয়ে আসতে। ও বাসন মাজা অ্যাকচুয়ালি ও ইয়েতে গেছিলো, স্মার্ট পয়েন্টে গেছিলো, তো সেখানে তো নিজে থেকেই নিতে হয় সব কিছু। ও এবার ছবিটা দেখে বুঝতে পারেনি, ও ভেবেছে বড় বড় সাবান বেশ নিয়ে নি, কিন্তু ওটা যে কাপড় কাচার সাবান এটা ও আর লক্ষ্য করেনি। তো এই নিয়েই সকালবেলা থেকে ওকে এত রাগাচ্ছিলাম কি বলবো। তারপর আমি এখানে রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে আজকে রান্না করলাম সজনে ডাঁটা, আলু আর বড়ি দিয়ে একটা পাতলা করে ঝোল। আপাতত এইটা রান্না হলো, তারপরে নেক্সট আরও অন্য কিছু করতে থাকি। তো তারপরে সকালের ব্রেকফাস্ট তোমরা দেখতে পেয়েছো যে ব্রাউন রাইস হয়েছে আর বেগুন পোড়া। তো বেগুন পোড়া সকালেও একবার হয়েছিল আর দুপুরের রান্নাতেও হয়েছিল। ব্রাউন রাইস অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের জন্যই, আমি ব্রাউন রাইস খাই না, আমার বাজে লাগে খেতে, ওটা কোনো রান্নাই না। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের জন্যই করেছিলাম ব্রাউন রাইস আর বেগুন পোড়া। আর এইটা আলাদা করে করেছিলাম, এটা দুপুরবেলার জন্য। শনিবারটা বেগুন মানে পোড়া টোড়া কিছু একটা খাই, যেটা আমার ভালো লাগে। এটা হচ্ছে মোচা বাটা, এটা কালকেরই মোচা বাটা। মোচা বাটা তো আর বেশি খাওয়া যায় না, সেই কারণে মোচা বাটা। এখানে হচ্ছে বেগুন পোড়া, শনিবারের দিন একটু পোড়া খাওয়ার চেষ্টা করি। এখানে করেছি শাক, পাঁচ মেশানো, মানে যত রকমের শাক ছিল শাকটা করেছি। এখানে করেছি ঢেঁড়সের টক। এখানে হয়েছে মুগ ডাল। এখানে হয়েছে সজনে ডাঁটা, আলু বড়ি দিয়ে একটা রসার মতো। আর এখানে করেছি চিলি সয়ার মতন, বাট খুব একটা রিচ না, জাস্ট হালকার উপরে। এইটা আর একটু টক দই। ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। স্যালাড বলতে শশাটাই, শুধু গাজরটা আছে আর লেবু, ওইটুকুই। আর টক দইটা না সঙ্গে সঙ্গে খাই না, একটু পরে খাই, তাহলে পারা যায় না। তো এতগুলো খাবার খাওয়ার পরে টক দই খাওয়ার আর জায়গা নেই। এখন আমি চলে যাবো ছাদে। তো এখন আমি চলে এসেছি ছাদে। আর নিজের পায়ে কুড়োল মারা যে কাকে বলে, এটা আজকে আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। তার কারণ হচ্ছে, তোমাদের দাদাভাইকে যখন বললাম যে ব্ল্যাঙ্কেটটা আমি নিজেই পরিষ্কার করবো, তোমাদের দাদাভাই কিন্তু আগেই বললো যে তুমি দেখো পারবে না, এটা লন্ড্রিতে দিই। তখন আমি জেদ, না আমি পারবো, আমি করতে পারবো, খুব একটা ভারী হবে না। তখন তোমাদের দাদাভাই অনেক বলার পরেও যখন আমি করলাম না, তখন তারপরে একটা কথাই বললো যে দেখো তুমি পরিষ্কার করবে, আমি কিন্তু একবারও হাত দেবো না, যত যাই হোক না কেন আমি হাত দেবো না। বললো ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না। তারপরে তো ভিজিয়ে টিজিয়েও চলে গেছে। আমি নিচে রান্নাবান্না করছিলাম, রান্নার পরে এসে তুলতে গিয়ে চাটতে গিয়ে তখন আমার বাপরে মারে অবস্থা, মানে না আমি টানতে পারছি, না তুলতে পারছি, না কাচতে পারছি কোনো রকমে। দেখো নোংরা তো খুব একটা হয়নি, কিন্তু ওই যে একটা কথা, মানে একটু পরিষ্কার করে নিই। তো যাই হোক, অনেক কষ্ট করার পরে আমি এটা পরিষ্কার করলাম। এখন ছায়াতে বসে আছি, এটা অনেক কষ্ট করে মেলে দিয়েছি, পরিষ্কার করলাম। পরিষ্কার করতে গিয়ে আবার মাথার ঘাম পায়ে পড়ে গেছে, আর আমি হাত জোর করে বললাম যে এই ভুল আমি দ্বিতীয়বার করব না, আর কখনো ব্ল্যাঙ্কেট নিজে থেকে পরিষ্কার করতে যাব না, এবার লন্ড্রিতেই দিয়ে দেবো। অবস্থা আমার খুব খারাপ, নিজের একটা ছোট্ট ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হলো। কি করব, মুখ টুক একবার লাল হয়ে গেছে। আচ্ছা, আমি যে এত কঠিন কাজটা সাধ্য করে নিলাম, পুরো মানে মেলে দিলাম, সেটার জন্য কি আমি দিদি নাম্বার ওয়ানে যেতে পারি? ওইখানে কি বলবো আমার জীবনের ছোট্ট ভুল,
সেটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। তোমরা যদি কেউ জেনে থাকো বা দিদি নাম্বার 1-এর যদি কেউ এখানে দেখে রাখো তাহলে প্লিজ আমাকে ডেকো। আমি বলবো কি করে এত ভারী ব্ল্যাঙ্কেটটা আমি কেচেছি, কত কষ্ট হয়েছিল, আমি একা, আমাকে কেউ হেল্প করেনি, তোমরা দেখেছো, সমস্ত প্রমাণ আছে। তো আমি কি যেতে পারি দিদি নাম্বারে? পারি কি যেতে? তোমরা আমাকে বলবে কমেন্ট করে। তো আমি যে নিচে যাওয়ার ক্ষমতাটুকু নেই, যেহেতু মানে কি বলো তো, মানে আমার জন্য আর কি বলা হয়েছে যে আমি জোর করেছিলাম, যে বলেছি যে না কাচবো, সেহেতু আমি কাচলাম। হ্যাঁ, আমি তোমাদের দাদাভাইকে নিচে বলেই এলাম যে যদি মরে যায়, মানে মরে যায় কিন্তু ওটা কাচবো। কিন্তু আমার মানে ধারণাতেও ছিল না ওটা এত ভারী ছিল, এত ভারী। আমি আর নেক্সট টাইম থেকে এইরকম ভুল করবো না, লন্ড্রিতেই দিয়ে আসবো, যা হয় হবে। তো এখন একটু রেস্ট করছি ছায়াতে, এই যে ছাদেই আছি, এখনো যেতে পারিনি। রেস্ট করে তারপর নিচে যাবো, আমার এনার্জি একটু একদম লস হয়ে গেছে। গাছে একটু জলও দিয়ে দিলাম হালকা করে। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে দিয়েছি। এখন আমরা যাব মেলা, আবার আজকে একটু যাব ঘুরতে। ভালোই লাগে মেলা ঘুরতে, বলো তো? মেলা যাব, তো সে কারণে রেডি হয়ে যাচ্ছি। দাদা ভাই গেছে বাজারে, যে সকালবেলায় দেখিয়েছিলাম সাবানগুলো ভুল সাবান নিয়ে চলে এসছে, সেই সাবানগুলো ফেরত দিয়ে বাসন মাজা অরিজিনাল সাবানটা নিয়ে আসবে। কাপড় কাচার সাবান নিয়ে চলে এসেছিলো। তো আর দেরি করছি না, ফটাফট রেডি হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি। একটু অদ্ভুত লাগছে মনে হয় আমাকে দেখে, কেন আমি এরকমভাবে কাজল এত ডিপ করে কাজল কখনোই পরিনি, আমি কোনো দিনই এরকম এত ডিপ কাজল পরিনি। বাট আজকে কেন জানি না মনে হলো একটু ট্রাই করি। আমার বাজেই লাগছে দেখতে, বাট যখন করে নিয়েছি তখন ইটস ওকে। এরকম এখন ট্রেন্ডে চলছে একটু মোটা মোটা করে কাজল। আমার মেয়েতে বলছে তোমাকে বাজে লাগছে, বাট তবুও করলাম একটু, ভূতের মতোই লাগছে বলছে। তো যাই হোক, কোনো কিছু করার নেই, সেজেছি এখন। হ্যাঁ সেজেছি, হ্যাঁ খুব ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই এখনো আসেনি, তো সেই কারণে অনেক টাইম ধরে সাজুগুজু বেশ করে নিলাম। ফাউন্ডেশন লাগাইনি, জাস্ট একটু ওই সানস্ক্রিনটা ছিল সেটা, শুধু লিপস্টিক আর কাজল আর টিপ আর আইব্রোটা একটু করেছি, যেটা আর কি করতে হয়। তো ব্যাস চলো মেলা যাই, মেলাতে আজকে প্রোগ্রাম আছে, তো ব্যাস চলো যাবো। হ্যাঁ চলে আসতে হবে। তো এখানে মেলা চলে এসেছি, আর লোকারণ্য যাকে বলা হয়, চারিদিকে শুধু লোক আর লোক, মানে এত ভিড় ছিল, কালকেও ভিড় ছিল, আজকেও ভিড়। তো এই মেলাটা ঘুরছি, আর আজকে অনেক খাওয়া দাওয়া করেছি। এখানে মেলাতে এসেই ফার্স্টেই চলে যায় আমি বাসনের দোকান, যেটা আর কি বললাম যে বিয়ের পর জীবনটাই চেঞ্জ হয়ে যায় এইসব বাসনের দোকানে আমরা যাই। তো আমি যেটা কিনলাম না, ছোটো ছোটো কাঁটা চামচ নিয়েছিলাম আমার মেয়ের জন্য। ফার্স্ট ডে যেদিন আমি স্কুলে ওকে টিফিন দিয়েছিলাম, বড় কাঁটা চামচটা তো ব্যাগে ওইভাবে দেওয়া যায় না, যদি আরও গেলাম যে ওই কাঁটা চামচটা টিফিন বক্সে ইজিলি হেঁটে যাবে, খুব ভালো লাগে। তো ওরও সুবিধা হবে টিফিনগুলো খেতে। তো সেই কারণে কাঁটা চামচগুলো নিলাম, দুটো নিলাম, খুব বেশি নিলাম না। আর একটা ছোট্ট মানে টিফিন বক্স চাইছিলাম লম্বা মতো, আমার একটু ঠাকুরের জন্য দরকার ছিল। কি বলতো, এই যে মানে দুধ টুধ রাখা না খুব সুবিধা হয়, সেই কারণে আগে শীতের সময় এমনি থেকে যেত, কিন্তু এখন আর থাকে না। তো আলাদা করে এই টিনের কৌটোতে রেখে তারপর একটু জলের ওপরে রেখে দিলে ভালো হতো। সোমবার করে যেহেতু আমি শিবের পুজোটা করি, তো সেই আমি পেলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম, বাট কিছুতেই পেলাম না। ফার্স্টে আমি কাঁটা চামচ ভেবেছিলাম 4টে নিব, কিন্তু তারপরে মনে হলো 4টে নিয়েই বা কী হবে, বেকার তো সোনু একাই খাবে, তাও তো শুধু স্কুলে, টিফিনে তো কিছু খাবে না। তো কাঁটা চামচগুলো দু রকমের ছিল, দুটো ডিজাইনের ছিল। তো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো, সেই কারণে আমি এই ডিজাইনটা নিয়ে নিলাম। আর একটা ছিল যেটা একটু প্লেন, আর এটা একটু ডিজাইনের, তো এই জন্য সেই কারণে আর কি এইটা নিয়ে নিলাম। আর যেটা নিয়েছি যেটা হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো স্টিলের থালা, ঠাকুর ঘরে অনেক জিনিস ঢাকার থাকে, মানে অনেক প্রয়োজন পড়ে, তো সেই কারণে আরও ওই দুটো নিয়ে নিলাম। ব্যাস আজকে এই দুটোই নিয়েছিলাম, আর সেইভাবে কিছু নিইনি। আজকে শুধু খাওয়া দাওয়া করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। এখানে এসো বাবা, পটেটো টুইস্টার। তো এখানেও
পটাটো টুইস্টার ভাজতে চলে এলাম। আর এইখানে পটাটো টুইস্টারের দাম 10 টাকা, কিন্তু আমি অন্যান্য জায়গায় শুনেছি একটু দামি হয়, মানে একটু এক্সপেন্সিভ হয়, এখানে একটু সস্তা সস্তা। তো এইখানে দেখো ভাজা হয়ে গেছে। এখানে প্রথমে ফার্স্টেই দিয়ে দিচ্ছে লবণ, তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে ওদের একটা কিছু মশলা, আর তারপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে। আর এখানে নিজের একটু অ্যাড দিয়ে দিচ্ছি, যে আমি নিজে সাজুগুজু করেছি না, আমার নিজেকে দেখাতে খুব ভালো লাগে। আমার এটা স্বভাব যে কষ্ট করে সাজুগুজু করেছি একটু দেখাই নিজেকে, তো সেই কারণে আবার একটু দেখালাম। আর এইখানে দেখো এই গরম গরম আলুগুলোকে মানে চাকা চাকা করে কেটে ওই যে একটা ব্যাটার আছে, ব্যাটারটায় ডুবিয়ে দিচ্ছে, তারপরে বেশ ছাকা তেলে দিয়ে দিচ্ছে। ব্যাটারটা হালকা পাতলা হয়ে গেছিলো। আর এই পটাটো টুইস্টারটা খুব একটা ক্রাঞ্চি হয়নি, যেটা আমরা 28 কালিতে গিয়ে খেয়েছিলাম, সেই পটাটো টুইস্টারটা এতটাই সুন্দর ছিল। সেই সুন্দরটা এখানে আমি বলবো না যে অত সুন্দর হয়েছে, মানে চলার মতো একটা হয়েছে এই আর কি। তো এখানে আমি একটা মশলা দিয়ে খেলাম, আর আমার মেয়ের জন্য প্লেন চাইলাম শুধুমাত্র লবণ দেওয়া। তার কারণ হচ্ছে এখানে অল্প একটু লঙ্কা গুঁড়োও দিচ্ছিল, তো সেই কারণে বললাম যে একদমই শুধু লবণ দিয়ে শুধু মেয়েকে দিতে বললাম। আর প্রথমে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ছিল, বাট যতটা মিডিলে এলাম মিডিল পোর্শনটা কিন্তু মানে ক্রাঞ্চি ছিল না। তো এইখানে ওরা একটা দিয়েছিল সস দেওয়া, তারপরে আমি ভাবলাম যে না সস দেওয়া খেতে পারবে না মনে হয়, ও বললো যে দাও এটা হয়তো খেতে পারবে, কিন্তু আমি বললাম যে না ও খেতে পারবে না, তুমি চেঞ্জ করে মানে ভুল করে আর কি সসটা দিয়ে দিয়েছিল। তো আমি বললাম না তুমি একেবারে প্লেনটা দাও, তবে আমাদের সুবিধা হবে, আমার মেয়েও খেতে পারবে। তো এখানে যখন খাচ্ছিলাম পেছন থেকে দেখো একটা বাচ্চা ছেলে এলো। বাচ্চা ছেলেটা এসে বলছে টাকা দাও তো দিদি, 10 টাকা দাও তো। কিন্তু আমার কাছে টাকা চাইলে আমি বাচ্চাদেরকে সেইভাবে দিই না, যদি বয়স্ক মহিলা থাকলো বা দরকার মনে হলো যে না দরকার আছে সেক্ষেত্রে দিই। তার কারণ এইসব বাচ্চারা অনেক সময় কী হয় না, টাকা পয়সা নিয়ে জুয়া খেলে বা খারাপ কাজ করে। অতএব তুমি যে ভালো কাজে টাকাটা দিচ্ছ সেটা তার বিপরীত দিকে ব্যবহার করে। তো ও তারপরে যখন দেখলো যে আমি টাকাটা দিচ্ছি না, ও নিজে থেকেই বললো যে আমাকে একটা খাওয়াবে দিদি। আমি বললাম ওকে দিয়ে তখন বললাম ওদেরকে যে একটা দাও তো ওকে। তার কারণ হচ্ছে আমি মানুষ খাওয়াতে খুব ভালোবাসি, আর আমার কাছে যে যখন খেতে চায় আমি তাকে মানে আমার সামর্থ্য মতো খাওয়াই। তো এটা খেতে চাইলো আমি ওকে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে যে আমার সামর্থ্য যতক্ষণ আছে আমি অন্যকে হেল্প করব, সেটা ভালো কাজে অবশ্যই। তো আমরা পটাটো টুইস্টারের পরে চলে আসি মথুরা কেকে। মথুরা কেকটাও খেয়েছিলাম এর আগে 28 কালিতে, এর আগে অনেক জায়গায় খেয়েছি, আমার খুব ভালো লাগে। তো সেই কারণে এখানে চলে এলাম ট্রাই করতে। তো এখানে আর কি খাচ্ছিলাম, বাট আজকে জানি না কেন সেই রকমভাবে কোনো খাবারগুলোই মানে একদম যে পারফেক্ট সেইটা হয়নি। তো এখানে আমার মেয়ে খাচ্ছিলো পটাটো টুইস্টার, আর আমি খাচ্ছিলাম মথুরা কেক। এত চিমড়ে হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো, খেতে ভালো লাগছিল না। তো আর একটা যেটা করেছিল গোল গোল একটা মথুরা কেক, ওইটা বেশ খেতে ভালো লাগছিলো। আর এইটা বেশ মানে রাউন্ড শেপের মতো হয় আর অনেকটা, এইটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক কোনো রকম একটা খাবার খেলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে প্রোগ্রাম হচ্ছিল, দারুণ প্রোগ্রাম হয়েছে কালকে, সমস্ত নাচ এত সুন্দর হয়েছে কি বলবো। তো এইখানে নাচ গানগুলো হচ্ছিল, আমি চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, না তো কপিরাইট পড়ে যাবে তোমরা জানোই। তো যাই হোক এখানে খুব সুন্দরভাবে নাচ টাচ অনুষ্ঠানগুলো হচ্ছিলো, অনেকক্ষণ ধরে আমরা অনুষ্ঠান দেখেছি। আমরা প্রায় বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে গেছিলো। হ্যাঁ, তো তোমরা তো এরপরে আমরা চলে আসি রাইডসগুলোতে চাপার জন্য, মানে আমার মেয়ে প্লাস আমরাও দুটোই করি। তো মেয়ে ওই জাম্পিং জ্যাকগুলোতে লাফাই, তারপরে আমরা চলে যাই সেই ছোট্ট যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনগুলোয়, খুব এনজয় করি আজকের দিনটা। একসাথে আমরা 3 জন বসে আছি, পুরো ট্রেন ফাঁকা, পুরো ট্রেন করে নিয়েছি। মাসির জন্য একটু বোঁদে নিয়ে নিই, এর আগের দিন জিলাপি নিয়ে গেছিলাম, ওর বাড়িতেও তো বাচ্চা থাকে, ওদের খেতে ভালো লাগে, তো সেই কারণে একটু বোঁদে নিয়ে গেছিলাম।
হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পেলে যে মেলা টেলা ঘুরলাম, খুব এনজয় করলাম, সারাদিনের ব্লগটা তোমরা দেখলে। এখন শুধুমাত্র ভাতটা করব, আর দিনের সমস্ত সবজি আছে, মানে অত তো সবজি করেছিলাম, অতগুলো তো খাওয়া যাবে না, সমস্ত সবজি আছে, শুধু শাকটা রেখে দিলাম ফ্রিজে, কালকে আবার হয়ে যাবে। আর বাদ বাকি যা করেছিলাম ছিল সেইগুলোই রাত্রে হয়ে যাবে, শুধুমাত্র ভাতটা করছি। তো ব্যাস, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। বাই বাই, গুড নাইট।